হ্যালো এভরিওয়ান, পোষণ ট্র্যাকার অ্যাপে দুটি কাজ অবশ্যই করতে হবে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। সেই দুটি কাজ কি আজকের ভিডিওতে আমরা সেটি দেখব। পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে হোম পেজে আমরা আসব। হোম পেজে আসার পরে নিচে ডান দিকে দেখবেন মোর মেনু থাকে, মোর লেখা থাকে। যারা বাংলায় করে রেখেছেন তাদের আরও লেখা থাকে। এই মোর মেনুতে প্রবেশ করলে আমাদের সামনে এই পেজ যখন খুলে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। সেখানে আমরা পাবো আপডেট AWH প্রোফাইল। এই আপডেট AWH প্রোফাইল অপশানটিতে আমরা স্পর্শ করব। আপডেট AWH প্রোফাইলে প্রবেশ করার পরে আমরা প্রথম ঘরটি লক্ষ্য করুন, লেখা আছে আধার নাম্বার। এই আধার নাম্বার লেখা আছে যে ঘরটি, এই ঘরটি আধার নাম্বারের পাশে দেখুন ডাবল টিক হয়ে আছে। যদি হেল্পার দিদির আধার ভেরিফাই হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরটি ধূসর বর্ণের হয়ে থাকবে এবং পাশে ডাবল টিক হয়ে থাকবে। আর যদি ডাবল টিক না হয়ে থাকে এবং ঘরটিতে লেখা যায় এখনও, সেক্ষেত্রে আপনি এই ঘরটিতে হেল্পার দিদির আধার নাম্বারটি লিখবেন এবং তার নিচে দেখুন নেম লেখা আছে। নাম লেখার যে বক্সটি আছে, এই নাম লেখার বক্সে আধার কার্ডে যে নাম আছে হুবহু সেই নামটি এখানে লিখবেন। তার নিচে দেখবেন ডেট অফ বার্থ লেখার অংশ আছে। সেই ডেট অফ বার্থ অংশে আপনি হেল্পার দিদির আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি লিখবেন, একদম হুবহু লিখবেন। নিচে দেখুন জেন্ডার আছে, এই জেন্ডার অংশে ফিমেল করবেন। তারপরে ইমেল যদি থাকে দেবেন, না হলে না দিলেও চলবে। তার নিচে মোবাইল নাম্বার লেখার অপশান আছে, সেখানে মোবাইল নাম্বারটি দেবেন। তারপরে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কতদিন উনি কাজ করছেন। তারপরে ওনার কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা। এখানে ডাউন অ্যারোতে স্পর্শ করলে আপনার সামনে সেই অপশান খুলবে। সেখান থেকে আপনি যেটি শিক্ষাগত যোগ্যতা এন্টার করার পরে নিচে দেখবেন এখানে কোন সেন্টারে উনি কাজ করেন সেটি লিখতে হবে। তার নিচের সেন্টার কোড লেখার পরে তার নিচে দেখুন একদম নিচে সাবমিট আছে লাল অংশের মধ্যে। এই সাবমিট অংশে গিয়ে আপনি সাবমিট করে দেবেন। তারপর আমরা কিছু সময় অপেক্ষা করব এবং পরে আমরা চেক করব যে এই ঘরটিতে ধূসর হয়ে গেছে কিনা, পাশে ডাবল টিক আছে কিনা। হেল্পার দিদির যে আধার নাম্বার আছে সেটাই কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে এবং আপডেট করতে হবে। পাশাপাশি যদি অঙ্গনবাড়ি দিদির, কর্মী দিদির আধার নাম্বার ভেরিফাই না হয়ে থাকে বা আপডেট না হয়ে থাকে সেটিকেও কিন্তু আপডেট অবশ্যই করতে হবে। এখানে এই পেজে একদম উপরে দেখুন লেখা আছে ভিউ প্রোফাইল। এই ভিউ প্রোফাইল অংশে স্পর্শ করলে আমরা পাই মাই প্রোফাইল, যেখান থেকে আমরা অঙ্গনবাড়ি কর্মী দিদির আধার নাম্বার ভেরিফাই বা আপডেট করতে পারবো। এখানে প্রথম ঘরে দেখুন আধার নাম্বার লেখা আছে, তার পাশে যদি ডাবল টিক হয়ে থাকে তাহলে জানবেন যে আধার নাম্বার ভেরিফাই হয়ে আছে। আর ঘরটি সেক্ষেত্রে ওরকম ধূসর বর্ণের হয়ে থাকবে। আর যদি না হয়ে থাকে তাহলে এখানে আধার নাম্বারটি ইনপুট করবেন। তারপরে আধার নাম্বার অনুযায়ী যে নাম আছে, নাম লেখার বক্সে নামটি সেম বানানে, হুবহু একই বানানে আপনি আধার কার্ডে যে বানানটি আছে সেই বানানে নামটি লিখবেন। তার নিচে দেখুন ডেট অফ বার্থ আছে, আপনি আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটি লিখবেন, আধার কার্ডে যে ডেট অফ বার্থটি আছে। নেম লেখার পরে ডেট অফ বার্থ লেখার পরে নিচে দেখবেন ইমেল এর ঘর আছে, এটি অপশনাল, দিলেও হয় না দিলেও চলবে। তার নিচে দেখুন মোবাইল নাম্বার আছে, এটি অবশ্যই দিতে হবে। তারপরে ইয়ার অফ এক্সপিরিয়েন্স এইটা দেওয়ার পরে তারপর আপনার কোয়ালিফিকেশান কী আছে বা শিক্ষাগত যোগ্যতা, তার নিচে আছে আপনার অঙ্গনবাড়ি সেন্টার নেম দেওয়ার পরে সেন্টার কোড, তার নিচে আছে সাবমিট বাটন। এই সাবমিট বাটনে গিয়ে সাবমিট করলে আপনার কাজটি সম্পন্ন হয়ে যাবে। পরে আপনি চেক করে নেবেন কাজ সম্পন্ন হয়েছে কিনা। নেক্সট আমরা দেখব যে আমরা আমাদের কেন্দ্রের লঙ্গিটিউড, ল্যাটিটিউড অর্থাৎ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কিভাবে আপডেট করব। এটি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের করাটা একান্ত জরুরি, কারণ এটি যদি আমাদের অ্যাপ থেকে আপডেট না করা থাকে, সেট না করা থাকে, সেক্ষেত্রে কিন্তু সিস্টেমে শো করে না। তার জন্য আমরা চলে যাব আপডেট AWC লোকেশন এই অপশানটিতে। এই অপশানে যাওয়ার পরে আমাদের সামনে এই পেজটি আসবে। আর এই কাজটি করার সময় আমাদের কিন্তু অঙ্গনবাড়ি কেন্দ্রে বসেই কাজটি করতে হবে, কারণ আমরা যদি বাড়ি বসে কাজটি করি বাড়িরই ল্যাটলং আপনার আপডেট হয়ে যাবে। সেই কারণে অবশ্যই আমাদেরকে অঙ্গনবাড়ি কেন্দ্রে বসেই কাজটি করতে হবে। তাহলে অঙ্গনবাড়ি কেন্দ্রে আমরা এই অপশানটিকে ওপেন করব। করার পরে আমরা AWC লোকেশানের নিচে দেখুন আপডেট লেখা আছে, এই আপডেট অংশে আমরা স্পর্শ করলে আমাদের সামনে এই রকম পেজ খুলবে। এখানে দেখুন লেখা আছে যে আর ইউ অ্যাট অঙ্গনবাড়ি সেন্টার নাম। ঠিক ছবির নিচে দেখুন অঙ্গনবাড়ির যে একটি ছবি, প্রতীকী ছবি দেওয়া আছে, তার নিচে আছে আর ইউ অঙ্গনবাড়ি সেন্টার নাও, অর্থাৎ আপনি কি অঙ্গনবাড়ি সেন্টারে আছেন। তার নিচে দেখুন ইয়েস লেখা আছে আর নো আছে। আপনি
এই যে লাল অংশের মধ্যে ইয়েস লেখা আছে, অঙ্গনওয়াড়ি সেন্টারে থাকলে এটিকে আপনি ইয়েস করবেন, তখন আপনাদের আপডেট হয়ে যাবে। এখানে নিচে লেখা আছে দিস ফিচার শুড বি ইউজড অনলি হোয়েন ইউ আর অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার সো দ্যাট অ্যাকুরেট লোকেশন অফ অঙ্গনওয়াড়ি সেন্টার ক্যান বি ক্যাপচার্ড। অর্থাৎ আপনি যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকবেন তখনই এই ফিচার্সটি আপনাকে ব্যবহার করতে হবে, যেটি একটু আগেই আপনাদেরকে বলছিলাম। এভাবে আপনি এই কাজটি অবশ্যই সম্পূর্ণ করবেন, যেটি নির্দেশ আছে যে এই দুটি কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে অ্যাপের মধ্যে গিয়ে। ইয়েস অপশানটিকে স্পর্শ করার পরে আপনাদের সামনে এরকম সবুজ রঙের একটি টিক চিহ্ন দেখা যাবে, নিচে দেখবেন ওকে লেখা আছে। এই ওকে অপশানটিতে আপনি স্পর্শ করবেন, আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সকলের জন্য শুভকামনা রইল।